এবার রাজধানীর ভোটের মাঠে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার সকাল থেকে জনসংযোগ শুরু করেন নিজ নির্বাচনী আসন ঢাকা 15-তে। এ সময় পায়ে হেঁটে ভোটারদের কাছে যান ডাক্তার শফিকুর রহমান। দোকানপাট, বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। বহুতল ভবনের আবাসিক ভোটারদের সঙ্গেও সংযুক্ত হন, হাত নেড়ে শুভেচ্ছা জানান সবাইকে। ভোটারদের মধ্যেও দেখা যায় বিপুল উৎসাহ উদ্দীপনা। এ সময় তিনি সাংবাদিকদের অভিযোগ করেন, সারা দেশে জামায়াতের নারী কর্মীদের উপর হামলা করা হচ্ছে। বলেন, হামলাকারীদের অতীতের মতো ক্ষমা করবে না জাতি। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। দেখেন, শুধু নাসিরুদ্দিন পাটোয়ারি কেন, এর আগে আদিবের উপরে হয়েছে, আমাদের লোকদের উপরে জায়গায় জায়গায় হয়েছে, এমনকি মা বোনদের পেটে লাথি দেওয়া হয়েছে। আমরা সবাইকে অনুরোধ করবো, এটার নাম রাজনীতি নয়, এটা অপসংস্কৃতি, রাজনীতির নামে এখান থেকে বের হয়ে আসতে। কিন্তু কেউ যদি না আসেন, জনগণ খুবই সচেতন, জনগণের চোখ খুব ধারালো, তির্যকভাবে গিয়ে পড়ে। যিনি সীমা লঙ্ঘন করবেন তাকে জনগণ অতীতে ক্ষমা করে নাই, এবারও করবে না। তবে আমরা এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি একটা সুন্দর নির্বাচন হোক, একটা মানে আমাদের মধ্যে হারমোনিয়াস রিলেশন থাকুক, এবং সেই রিলেশনটা মেনটেন করে সুন্দর নির্বাচনের মাধ্যমে দেশটাকে আমরা একটা শৃঙ্খলার দিকে নিয়ে যাই। এর আগে উত্তর কাফরুল উচ্চ বিদ্যালয়ে শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন ডাক্তার শফিকুর রহমান। খোঁজ খবর নেন মিরপুরের শিক্ষা ব্যবস্থার। এ সময় শফিকুর রহমান বলেন, জামাত ক্ষমতায় গেলে উন্নত আধুনিক মানে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হবে। দেশের বিদ্যমান কিছু সমস্যা আছে, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিলে, আমরা আগেই বলেছি, শিক্ষা প্রথম, শিক্ষা দ্বিতীয়, শিক্ষা তৃতীয়, এটাই আমাদের প্রায়োরিটি। এরপরে অন্যগুলাতে হাত দেব। এখানে দুইটা জিনিস আমরা চেষ্টা করব এসার্ট করার, একটা মোরাল এডুকেশন আর একটা হচ্ছে প্রফেশনাল এডুকেশন। আমাদের দেশে এই দুইটারই এখন দারুণ অভাব। যদি এই দুই দিক কভার করে হয়, তাহলে দেশ কিংবা প্রবাসে যেখানেই আমরা থাকি না কেন, আমরা সাবস্টেন্সিয়ালি কন্ট্রিবিউট করতে পারবো ইনশাআল্লাহ। এ সময় নির্বাচন কমিশনকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান শফিকুর রহমান। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা।